নির্যাতনের শিকার ব্যক্তিদের ন্যায় বিচার নিশ্চিত করার পাশাপাশি তাদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনকে আইনি কাঠামোর আওতায় আনার দাবি দীর্ঘদিনের। আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক জাতীয় সংলাপে সেই দাবি আবারও নতুন করে জোরালোভাবে উঠে এসেছে। অনুষ্ঠানটিতে সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি মানবাধিকার কর্মী, আইনজীবী, সংসদ সদস্য এবং ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা রাষ্ট্রীয় এবং এমন গুম খুনের বিরুদ্ধে রাষ্ট্রের আরও কার্যকর ভূমিকা রাখার উপর গুরুত্ব আরোপ করেন। বিস্তারিত থাকছে আলাউদ্দিন মজুমদারের প্রতিবেদনে। আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে অনুষ্ঠিত হল ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার বিষয়ক এক জাতীয় সংলাপ। হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার এবং মায়ের ডাকের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সংলাপে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংলাপে মানবাধিকার সংগঠনের প্রতিনিধি, আইনজীবী এবং জোরপূর্বক গুম ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা বলেন, ন্যায় বিচারের পাশাপাশি মর্যাদাপূর্ণ পুনর্বাসন এবং রাষ্ট্রের স্বীকৃতি এটি ভুক্তভোগীদের অধিকার, যা নিশ্চিত করতে হবে রাষ্ট্রকেই। যেখানে একজন সুস্থ মানুষ 5 মিনিট থাকলে সে অসুস্থ হয়ে যাবে। ওই ছেলে, আমার বাবা, আমার চাচুরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর থেকেছে। পৃথিবীর কোনো ইতিহাসে আমি জানি না যে এতটা বছর কেউ যুদ্ধ করছে কিনা, কারো সন্তানের জন্য, কারো বাবার জন্য, কারো ভাইয়ের জন্য। প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্যাতনের শিকার ব্যক্তিদের ন্যায় বিচার নিশ্চিত করার পাশাপাশি তাদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের বিষয়টিকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। যখন এই বাচ্চাগুলো বড় হচ্ছে, ভালো স্কুলে পড়া, একটু ভালো থাকা এবং তাদের ভবিষ্যৎকে নির্মাণ করবার জন্য সুযোগ সৃষ্টি করে দেওয়া, এই বিষয়গুলো কিন্তু রাষ্ট্র করতে পারে। আমি বিশ্বাস করি যে এগুলো রাষ্ট্র করবে, এটা রাষ্ট্রের দায়িত্ব বলে আমি বিশ্বাস করি। আমরা ভাতা ব্যাপারে আমি নিজে সোচ্চার। আমি বারবার করে বলেছি, যদি মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়, জুলাই যোদ্ধাদের ভাতা দেওয়া হয়, তাহলে গুম হয়ে পরিবারগুলোকে কেন ভাতা দেওয়া হবে না? অবশ্যই ভাতা দিতে হবে এবং সেটা আমরা এই বাজেটেই তার প্রভিশন রাখার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। অন্যদিকে সভাপতির বক্তব্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, মানবাধিকার সুরক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ জরুরি। এ সময় নির্যাতনের শিকার ব্যক্তিদের অধিকার নিশ্চিত ও তা বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। এখন কান্নার সময় নয়, এখন আমাদের অধিকার আদায়ের সময়, এখন ন্যায় বিচার পাওয়ার সময়, এখন রাষ্ট্রীয় স্বীকৃতি আদায় করার সময়। আমরা ন্যায় বিচার চাই। বর্তমান সরকার এই গুম, হত্যা, নির্যাতন, ক্রসফায়ারের উপর দাঁড়িয়ে এই সরকার, অতএব এই সরকারের দায়িত্ব হচ্ছে সর্বাগ্রে এই সমস্ত বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। আলোচনায় বক্তারা নির্যাতন প্রতিরোধে বিদ্যমান আইনের কার্যকর বাস্তবায়ন, দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসারে রাষ্ট্রের অঙ্গীকার আরও জোরালো করার আহ্বান জানান। আলাউদ্দিন মজুমদার, ভিটিভি নিউজ, ঢাকা।